আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যখন আমরা কোনো বিশাল অভিযানের প্রস্তুতি নিই, ধরুন এভারেস্ট জয়ের কথাই যদি ভাবি, আমরা নিখুঁত ম্যাপ জোগাড় করি, রাইট? বছরের পর বছর শারীরিক প্রশিক্ষণ নিই, প্রতিটি গিয়ার চেক করি। একদম। আমরা ভাবি যে হ্যাঁ, আমরা সম্পূর্ণ প্রস্তুত। হ্যাঁ, কিন্তু যখন আসলে পাহাড়ের চূড়ার কাছাকাছি পৌঁছানো হয়, তখন অক্সিজেনের চরম অভাব বা চারপাশের মানুষের বিপুল ভিড় আর পাহাড়ের অসীম বিশালত্ব মস্তিষ্কের স্বাভাবিক চিন্তাধারণাকে পুরোপুরি গুলিয়ে দেয়। ঠিক বলেছেন। অনেক সময় দেখা যায় সবচেয়ে প্রস্তুত আর অভিজ্ঞ অভিযাত্রীও ছোটখাটো ভুলে পথ হারিয়ে ফেলেন। ঠিক সেটাই। আর আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটি সফরের কথা বলতে যাচ্ছি, যা শারীরিকভাবে হয়তো ওই এভারেস্ট জয়ের মতোই চ্যালেঞ্জিং। আর আধ্যাত্মিকভাবে তার চেয়েও বহু গুণ বিশাল। একদম তাই। আমরা কথা বলছি হজ ও উমরা নিয়ে। আর এই বিশাল আয়োজনের খুঁটিনাটি বুঝতে আমাদের কাছে একটি চমৎকার উৎস রয়েছে। হ্যাঁ, আমরা শাইখ ইবনে বাজের রচিত প্রামাণ্য নির্দেশিকার উপর ভিত্তি করে এই পবিত্র সফরটির বিশ্লেষণ করব। এই টেক্সট বা উৎসটি আসলে কেবল কিছু নিয়মকানুনের শুষ্ক তালিকা নয়। রাইট। এটি মূলত সেই চূড়ান্ত আধ্যাত্মিক অভিযাত্রীদের জন্য একটি কম্পাস, যা ভিড় এবং আবেগের তীব্রতার মাঝেও কাউকে পথ হারাতে দেয় না। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক সেটাই। আমাদের উদ্দেশ্য শুধু এই নয় যে আমরা জানব কোথায় কি করতে হবে, বরং আমাদের মূল ফোকাস হলো কেন করতে হবে, তাই না? হ্যাঁ, এবং কেন নির্দিষ্ট কিছু বিষয় থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে তার পেছনের মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক মেক্যানিজম বা কার্যপদ্ধতিটি বোঝা। চমৎকার। তো শুরুতেই যদি আমরা এই সফরের একদম প্রাথমিক কাঠামোর দিকে তাকাই, নির্দেশিকাটি হজের ৩টি প্রকারের কথা বলছে: উমরা, তামাত্তু, কিরান এবং ইফরাদ। ঠিক। যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন তারা এই প্রকারগুলোর নাম জানেন। কিন্তু প্রশ্ন হল, এই ৩টি ভিন্ন ভিন্ন পদ্ধতির অস্তিত্ব কেন? এর পেছনের দর্শন কি? এটি একটি চমৎকার বিষয়। অনেকেই মনে করেন এগুলো শুধু ৩টি আলাদা প্যাকেজ, কিন্তু এর গভীরে রয়েছে ইসলামী আইনের একটি অসাধারণ নমনীয়তা এবং বাস্তববাদিতা। নমনীয়তা বলতে? ধরুন, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে যাদের সাথে কোরবানির পশু নেই তারা যেন তমাত্তু হজ করেন। আচ্ছা, তামাত্তু তো ওই পদ্ধতিটি যেখানে মানুষ উমরা করে এহরাম খুলে ফেলে, তাই তো? একদম ঠিক। তামাত্তু হল মিকাত থেকে উমরার এহরাম বেঁধে মক্কায় আসা, এরপর উমরা শেষ করে এহরামের কাপড় পুরোপুরি খুলে ফেলা এবং হজের মূল দিন পর্যন্ত একেবারে স্বাভাবিক জীবনযাপন করা। এর পেছনের সবচেয়ে বড় কারণটি হল করুণা বা সহজীকরণ। অর্থাৎ মানুষকে দিনের পর দিন এহরামের ওই কঠিন বিধিনিষেধের মাঝে আটকে থাকতে হচ্ছে না। ঠিক তাই। এহরাম অবস্থায় দীর্ঘ সময় থাকাটা মানসিকভাবে প্রচণ্ড চাপের। আপনি চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। রাইট। যদি কাউকে ২ বা ৩ সপ্তাহ এই অবস্থায় থাকতে হয়, তবে মানুষের স্বভাবসুলভ দুর্বলতার কারণেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তা তো বটেই। তাই ইসলাম বলছে, তুমি উমরা করে স্বাভাবিক অবস্থায় ফিরে যাও এবং হজের মূল কাজের জন্য আবার নতুন করে প্রস্তুত হও। এটি আমাদের শেখায় যে এবাদতের মূল উদ্দেশ্য মানুষকে অহেতুক কষ্টে ফেলা নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জন করা। এই কথাটি আমাকে আরেকটি গভীর প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে, যা আমাদের মূল উৎস থেকে খুব জোরালোভাবে উঠে এসেছে। কোন বিষয়টি? গাইডলাইনে বারবার বলা হয়েছে অন্য মুসলিমদের কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। অথচ বাস্তব চিত্র হল, কাবার চারপাশে গেলে দেখা যায় মানুষ হাজরে আসওয়াদ বা ওই কালো পাথরে চুমু খাওয়ার জন্য একে অপরকে কনুই দিয়ে ধাক্কা দিচ্ছে। আক্ষরিক অর্থেই লড়াই করছে বলা যায়। হ্যাঁ, এটি খুবই সাধারণ একটি দৃশ্য। তো একজন মানুষ কেন একটি ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য, যেমন অন্যকে আঘাত না করা, সেটি ভুলে গিয়ে একটি সুন্নাহ পালন করতে মরিয়া হয়ে ওঠে? এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? এর জন্য ব্যাকুল হয়ে থাকে। কালো পাথরটি স্পর্শ করা বা চুমু খাওয়াটা একটি অত্যন্ত শারীরিক এবং ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা। রাইট, একটা ফিজিক্যাল কানেকশন। একদম। এটি মানুষকে তাৎক্ষণিক তৃপ্তি দেয় যে হ্যাঁ, আমি কিছু একটা অর্জন করেছি, আমি ছুঁতে পেরেছি। কিন্তু এই তাৎক্ষণিক তৃপ্তির মূল্য চোকাতে গিয়ে তারা তো আধ্যাত্মিকভাবে অনেক বড় ক্ষতি করে ফেলছেন। অন্যকে কষ্ট দিয়ে তো কোনো ইবাদত কবুল হওয়ার কথা না। ঠিক এখানেই নির্দেশিকাটি আমাদের নতুন করে ভাবায়। অন্য একজন মুসলিমের সম্মান রক্ষা করা বা তার গায়ে আঁচড় না লাগতে দেওয়া হল ইসলামের দৃষ্টিতে অলঙ্ঘনীয় বিধান।
একটা ফরজ কাজ। আর পাথর চুমু খাওয়াটা সুন্না। হ্যাঁ, তো একটি সুন্নাহ পালন করতে গিয়ে একটি ফরজ লঙ্ঘন করাটা হলো আধ্যাত্মিক দিক থেকে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। বাহ, দারুণ বলেছেন। দেউলিয়া হয়ে যাওয়া। টেক্সটটি পরিষ্কার করছে যে যদি ভিড় থাকে তবে দূর থেকে হাত দিয়ে ইশারা করাই যথেষ্ট। আপনার ইশারা করাটা যদি অন্যকে নিরাপদ রাখার উদ্দেশ্যে হয় তবে সেই সংযম আপনার জন্য হাজরে আসওয়াদ স্পর্শ করার চেয়েও বড় ইবাদত হিসেবে গণ্য হতে পারে। মানে এবাদত শুধু শরীর দিয়ে নয়, বরং প্রজ্ঞা ও সঠিক অগ্রাধিকার দিয়ে করতে হয়। একদম তাই। এই প্রজ্ঞা বা উইজডমের বিষয়টি এহরামের ক্ষেত্রেও খুব প্রাসঙ্গিক। আমরা যখন এহরামের কথা বলি তখন শুধু দুটি সাদা সেলাইবিহীন কাপড়ের কথা মাথায় আসে। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে। রাইট। আমি এহরামের এই পোশাককে একটি আল্টিমেট ইকুয়ালাইজার বা সমতা বিধানকারী ইউনিফর্ম হিসেবে দেখি। আপনি আপনার পদমর্যাদা, ব্যাংক ব্যালেন্স, আপনার দেশের নাম সবকিছু ওই সাধারণ কাপড়ের নিচে লুকিয়ে ফেলছেন। অসাধারণ একটি উপমা। এটি সত্যিই মানুষের অহংকার মুছে দেয়। কিন্তু এই এহরামের বিধিনিষেধগুলো তো বেশ কড়া। ধরুন, কেউ সম্পূর্ণ ভুলে গিয়ে বা অজ্ঞতাবশত এহরামের কোনো নিয়ম ভেঙে ফেলল। সে হয়তো অভ্যাসবশত সুগন্ধি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলল বা ভুল করে নখ কেটে ফেলল। তখন কি হবে? পুরো সিস্টেম কি ক্র্যাশ করবে? না, না, এখানে এই নির্দেশিকাটি ইসলামের আরেকটি চমৎকার মৌলিক দর্শন উন্মোচন করে। আমরা জানি যে কোনো মানবসৃষ্ট আইনি ব্যবস্থায় ভুল বা অজ্ঞতা কোনো অজুহাত হিসেবে সহজে গ্রহণযোগ্য হয় না। তা তো বটে। আইন না জানা কোনো এক্সকিউজ না। কিন্তু এই পবিত্র সফরে যদি কেউ সত্যি সত্যি ভুলে গিয়ে বা না জেনে এহরামের কোনো নিষিদ্ধ কাজ করে ফেলে তবে উৎস অনুযায়ী তার উপর কোনো কাফফারা বা জরিমানা বর্তায় না। সত্যি? মানে তাকে কোনো পশু কোরবানি দিতে হবে না বা রোজা রাখতে হবে না? না, কিছুই করতে হবে না। শুধু শর্ত হল মনে পড়ার সাথে সাথেই বা কেউ মনে করিয়ে দেওয়ার সাথে সাথেই তাকে সেই কাজ থেকে বিরত হতে হবে। ও আচ্ছা। মানে যদি সুগন্ধি মেখে থাকে তবে দ্রুত তা ধুয়ে ফেলতে হবে। এটি মানুষের জন্য একটি বিরাট মনস্তাত্ত্বিক স্বস্তি। এর কারণ হল মহান আল্লাহ মানুষের পারফরম্যান্সের নিখুঁত রূপ দেখছেন না, তিনি দেখছেন নিয়ত এবং ঐকান্তিক প্রচেষ্টা। অর্থাৎ সিস্টেমটি এত সহজে ক্র্যাশ করে না, কারণ এই সিস্টেমের যিনি রচয়িতা তার করুণা অনেক বিশাল। একদম ঠিক। এই করুণা এবং নিয়তের বিশুদ্ধতার বিষয়টি উমরাহর মূল কাজগুলোতে আরও বেশি প্রতিফলিত হয়। কাবার চারপাশে তোয়াফ করা বা সাফা মারোয়ার মাঝে হাঁটার সময় অনেকে একটি বিশেষ সংকট অনুভব করেন। হ্যাঁ, ভাষা আর দোয়ার সংকট। রাইট। আমরা দেখেছি মানুষ ছোট ছোট বই নিয়ে ঘুরছেন, নির্দিষ্ট চক্করের জন্য নির্দিষ্ট আরবি দোয়া খুঁজছেন, যা হয়তো তারাও নিজেরা পৌঁছেন না। অথচ টেক্সটটি বলছে এমন নির্দিষ্ট কোনো দোয়াই পড়ার বাধ্যবাধকতা নেই। মানুষ কেন নিজের ভাষায় নিজের মতো করে আল্লাহর কাছে চাইতে এত ভয় পায়? এটিও আসলে মানুষের সেই মনস্তাত্ত্বিক নির্ভরতার জায়গা থেকে আসে। মানুষ মনে করে স্রষ্টার সাথে যোগাযোগের হয়তো কোনো গোপন পাসওয়ার্ড বা নির্দিষ্ট ফর্মুলা আছে। গোপন পাসওয়ার্ড, দারুণ বলেছেন। হ্যাঁ, মানুষ ভাবে এই পাসওয়ার্ড না জানলে দোয়া কবুল হবে না, তাই তারা বুঝতে না পারলেও একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট পড়তে চায়। কিন্তু নির্দেশিকাটি এই ভ্রান্ত ধারণাটি সম্পূর্ণ ভেঙে দেয়। তাহলে সঠিক নিয়মটি কি? তাওয়াফ ও সেইর সময় রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে শুধু একটি নির্দিষ্ট দোয়া পড়ার কথা সুন্নাহ হিসেবে বলা হয়েছে। সেটি হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াবিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। এছাড়া বাকি পুরো সময়টা হল একান্তই আপনার এবং আপনার স্রষ্টার মাঝের ব্যক্তিগত কথোপকথন। আপনি যদি আপনার মাতৃভাষায় আপনার নিজের জীবনের দুঃখ, কষ্ট, প্রত্যাশা নিয়ে আল্লাহর সাথে কথা নাই বলতে পারলেন, তবে তো এই সফরের উদ্দেশ্যটাই অসম্পূর্ণ রয়ে গেল। খুবই গভীর একটি কথা। তো এই ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা থেকে হজের মূল পর্বটি কিন্তু আবার একেবারেই ভিন্ন। হ্যাঁ, মূল হজ একটি সামষ্টিক ইবাদত। রাইট। ৮ই জিলহজ যখন মানুষ আবার এহরাম বেঁধে মিনার দিকে যায়, তখন শুরু হয় এক বিশাল ঐশ্বরিক মাইগ্রেশন বা অভিযাত্রা। আর ৯ই জিলহজ হল আরাফার দিন। এই ময়দানে অবস্থান করাটাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হজের কোর বা কেন্দ্রবিন্দুই হল আরাফা। টেক্সট অনুযায়ী কেউ যদি সূর্যাস্ত পর্যন্ত এখানে না থাকে, তার হজই বাতিল হয়ে যায়। এই একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় অবস্থান করার মাঝে এত কি ম্যাজিক লুকিয়ে আছে? কেন এত গুরুত্ব? আরাফার ময়দান মূলত একটি রিহার্সাল বা মহড়া।
এটি শুধু একটি জায়গা নয়, এটি চূড়ান্ত অসহায়ত্ব এবং আত্মসমর্পণের একটি রূপক অবস্থা। হাসরের ময়দানের মহড়া। একদম তাই। ওই দিন দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে শুধু ক্ষমা প্রার্থনা করে। এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো দৌড়াদৌড়ি নেই। শুধু দাঁড়িয়ে থাকা আর কাদা। হ্যাঁ, এই মেকানিজমটি ডিজাইন করা হয়েছে মানুষের অহংকারকে পুরোপুরি গুড়িয়ে দেবার জন্য। মানুষ যখন এই বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রত্ব এবং পাপগুলো অনুভব করে, ঠিক তখনই সে স্রষ্টার বিশালত্ব বুঝতে পারে। আর ঠিক এর পরেই তো শুরু হয় আরেক মনস্তাত্ত্বিক পরীক্ষা। সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফার দিকে ছুটতে হয়। হ্যাঁ, এবং সেখানে গিয়ে কোনো নরম বিছানা বা তাঁবু জুটবে না। আক্ষরিক অর্থেই খোলা আকাশের নিচে বালু বা পাথরের ওপর ঘুমাতে হবে। এবং এটিও তো সেই আধ্যাত্মিক প্রক্রিয়ারই অংশ, তাই না? অবশ্যই। আরাফার আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছানোর পর মুজদালিফার ওই ধুলোমাখা রাতটি মানুষকে একদম মাটির কাছাকাছি নিয়ে আসে। এটি তাকে স্মরণ করিয়ে দেয় তার উৎপত্তির কথা। এরপর আসে 10 জিলহাজ। হজের অন্যতম ব্যস্ত দিন। হ্যাঁ, মিনায় ফিরে জামারাকুল আকাবায় পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপের বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবায়। এই জায়গাটাতে এসে মানুষের আবেগ যেন একেবারে বিস্ফোরিত হয়। আমরা দেখি মানুষ প্রচণ্ড রেগে গিয়ে স্তম্ভগুলোর দিকে জুতো ছুঁড়ছে, বড় বড় পাথর ছুঁড়ছে, ছাতা ছুঁড়ে মারছে। হ্যাঁ, আমি নিজেও এমন ঘটনা অনেক শুনেছি। তারা মনে করে আক্ষরিক অর্থেই তারা শয়তানকে শারীরিকভাবে আঘাত করছে। এই পুরো মেকানিজমটি আসলে কি? টেক্সট এ বিষয়ে কি বলছে? এই নির্দেশিকায় এই বিষয়টিকে অত্যন্ত কড়াভাবে মোকাবেলা করা হয়েছে। পাথর নিক্ষেপের মূল উদ্দেশ্য শয়তানকে শারীরিকভাবে আঘাত করা বা আহত করা নয়। এটি সম্পূর্ণ একটি প্রতীকী ইবাদত। প্রতীকী ইবাদত মানে এর পেছনে একটা ইতিহাস আছে। হ্যাঁ, নির্দেশিকায় বলা হয়েছে এর মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর জিকির বা স্মরণ প্রতিষ্ঠা করা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে তার পুত্রকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে এই মিনাতেই প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছিল। মনে পড়েছে। তিনি তখন পাথর ছুঁড়ে শয়তানকে বিতাড়িত করেছিলেন। আমরা আজ সেই বিশ্বাসের দৃঢ়তার অনুকরণ করছি। তাহলে মানুষ এত উগ্র হয়ে ওঠে কেন? কারণ তারা প্রতীকের আসল অর্থ হারিয়ে ফেলেছে। টেক্সট স্পষ্টভাবে বলছে, শিমের বিচি বা ছোট ছোলার সমান পাথর আলতোভাবে ছুঁড়তে হবে এবং প্রতিটি পাথর ছোড়ার সময় আল্লাহু আকবার বলতে হবে। তার মানে এখানে মূল ফোকাস হল আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। একদম ঠিক। নিজের রাগের বহির্প্রকাশ ঘটানো নয়। রাগের বশবর্তী হয়ে জুতো বা বড় পাথর ছোড়া ধর্মের চরম বাড়াবাড়ি, যাই পুরো ইবাদতের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। রাইট। তার মানে এখানে ইমোশন বা আবেগের চেয়ে ইনস্ট্রাকশন বা নির্দেশনা নিখুঁতভাবে ফলো করাটা বেশি জরুরি। আর এই আবেগের কারণেই মানুষ হজে গিয়ে এমন অনেক কিছু করে বসে যা আসলে সওয়াবের বদলে গুনাহ নিয়ে আসে। হ্যাঁ, আমাদের পড়া নির্দেশিকায় এই ভুল ভ্রান্তি এবং বিদাত পরিহার নিয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। কারণ বিদাত বা ধর্মে নতুন কিছুর উদ্ভাবন হল আধ্যাত্মিকতার জন্য সবচেয়ে নীরবঘাতক। নীরবঘাতক একটু বুঝিয়ে বলবেন? মানে মানুষ মনে করে বেশি কষ্ট করলে বা নতুন কিছু করলে হয়তো বেশি পুণ্য মিলবে। কিন্তু আসল সত্য হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে করেছেন ঠিক সেভাবে করাতেই বরকত। এর বাইরে এক চুল যাওয়া যাবে না। আমি এই বিদাতগুলোকে একটি নিখুঁত সফটওয়্যারে অপ্রয়োজনীয় ক্ষতিকর মডিফিকেশন যোগ করার সাথে তুলনা করি। বাহ, মজার উপমা তো। মানে ধরুন আপনার কাছে একটি পারফেক্ট অপারেটিং সিস্টেম আছে যা তৈরি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। এটি নিখুঁতভাবে কাজ করছে। এখন আপনি যদি না বুঝে সেখানে নিজের মতো কিছু কোড যোগ করেন, এইভাবে যে সিস্টেমটা আরও ভালো চলবে, তবে ফলাফল কি হবে? হা, সিস্টেমটি তো ক্র্যাশ করবেই। একদম। ধর্ম যেখানে এই বাড়তি বিষয়গুলো চায় না, সেখানে মানুষ কেন কাবার গিলাফে সুতা বাঁধে বা মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়ার জন্য ধাক্কাধাক্কি করে? আপনার এই সফটওয়্যার ক্র্যাশের উপমাটি এখানে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। টেক্সট এই ক্র্যাশ পয়েন্টগুলোকে খুব স্পষ্টভাবে চিহ্নিত করেছে। যেমন, মাকামে ইব্রাহিমের ঠিক পেছনেই নামাজ পড়তে হবে এমন কোনো কথা নেই। ভিড় থাকলে মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়লেই চলে। হ্যাঁ, শুধু শুধু মানুষকে কষ্ট দেওয়া।
আবার সাফা মারওয়ায় অনেকে দৌড়ানোর সময় নামাজের মতো হাত তুলে ইশারা করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিদায়ী তাওয়াফের পর অনেকেই কাবার দিকে মুখ করে উল্টো পায়ে হেঁটে বেরিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকেই করেন, ভাবেন যে কাবার দিকে পিঠ দেওয়াটা বোধহয় বেয়াদুদি। রাইট, কিন্তু সাহাবিরা কখনোই এমনটি করেননি। এই সবই হলো সেই বাড়তি কোড, যা মূল সিস্টেমের বিশুদ্ধতাকে নষ্ট করে দেয়। এবং এই সিস্টেমের সবচেয়ে বড় এবং চূড়ান্ত ক্র্যাশ হল শির্ক। গাইডলাইনে ইসলাম বাতিল হয়ে যাবার বেশ কিছু কারণের কথা উল্লেখ আছে, যার মধ্যে শির্ক অন্যতম। শির্ক হল স্রষ্টার নিরঙ্কুশ কর্তৃত্বে অন্য কাউকে অংশীদার করা। নির্দেশিকা অনুযায়ী মৃতদের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোরবানি করা বা নজরানা দেওয়া, এই বিষয়গুলো একজন মানুষের ইসলামকে পুরোপুরি বাতিল করে দেয়। মানে এত কষ্ট করে হজ করে শেষে সব বাতিল? হ্যাঁ, হজের মতো পবিত্র সফরে গিয়েও যদি কেউ এই শিরকে লিপ্ত হয়, তবে তার পুরো সফরের কষ্টই বৃথা। এটি শুধু একটি ভুল নয়, এটি আপনার উপমা অনুযায়ী পুরো অপারেটিং সিস্টেমটি চিরতরে মুছে ফেলার সমতুল্য। এই কারণে জ্ঞান অর্জন করাটা এতটা অপরিহার্য। আবেগের পেছনে না ছুটে সত্যের পেছনে ছুটতে হবে। তো হজের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হবার পর অনেক হাজি মদিনায় যান। মদিনা জিয়ারতকে অনেকেই হজের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন। এটি আরেকটি বিশাল বিভ্রান্তি। নির্দেশিকায় খুব পরিষ্কার করে বলা হয়েছে, মদিনায় মসজিদে নববী জিয়ারত করা একটি অত্যন্ত সোয়াবের কাজ এবং এটি সুন্নাহ, কিন্তু এর সাথে হজের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, হজ কেবল মক্কা, মিনা, আরাফা এবং মুজদালিফার নির্দিষ্ট সীমানার মধ্যেই সম্পন্ন হয়ে যায়। তাহলে মদিনায় যাওয়ার প্রকৃত উদ্দেশ্য এবং আদব কি হওয়া উচিত? আমি মদিনা জিয়ারাতকে একজন পরম শ্রদ্ধেয় নেতার বাড়িতে যাওয়ার সাথে ভাবতে পারি, যেখানে আপনি সর্বোচ্চ সম্মান, বিনয় এবং ভালোবাসা দেখাবেন। ঠিক, মদিনায় যাওয়ার পর মূল কাজ হল মসজিদে নববীতে ডান পা দিয়ে প্রবেশ করা। সেখানে নামাজ পড়ার ফজিলাত অন্য যে কোনো জায়গা থেকে অনেক গুণ বেশি। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে সালাম জানানো। টেক্সটে খুব জোরালোভাবে বলা হয়েছে, রসুলের কবরের দেওয়াল বা লোহার গ্রিল মোছা, চুমু খাওয়া বা কবরের চারদিকে তওয়াফ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শিরকের পর্যায়ে পড়ে। এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন এসে দাঁড়ায়, যা অনেককেই বিভ্রান্ত করে। আমরা যে সালাম দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন কি আমাদের এই পার্থিব জীবনের মতোই? তিনি কি আমাদের কথা শুনছেন? এই বিষয়ে নির্দেশিকা আমাদের কি ধারণা দেয়? নির্দেশিকায় এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে ব্যাখ্যা করা হয়েছে। মৃত্যুর পরের যে জীবন, তাকে ইসলামে বলা হয় বারজাখ। রাসূলের কবরের জীবন এই বারজাখের জীবনের অংশ, যা দুনিয়াবী জীবনের মতো নয়। মানে এর নিয়মকানুন সম্পূর্ণ ভিন্ন। একদম। এর প্রকৃত অবস্থা এবং প্রকৃতি কেবল মহান আল্লাহই জানেন। সেখানে গিয়ে মৃতদের কাছে, এমনকি স্বয়ং রাসূলের কাছেও কিছু চাওয়া যাবে না, কারণ ইবাদাত এবং প্রার্থনা পাওয়ার একমাত্র হকদার হলেন স্বয়ং আল্লাহ। আমরা কেবল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, রাইট? হ্যাঁ, এবং রাসূলের ওপর দরুদ পাঠাতে পারি। এই পুরো আলোচনা এবং শাইখ ইবনে বাজের এই নির্দেশিকাটি পড়ার পর একটি বিষয় খুব স্পষ্ট হয়। নিয়তের বিশুদ্ধতা এবং সুন্নার আক্ষরিক অনুসরণই হব এই সফরের প্রাণ। ঠিক, আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা দেখলাম যে হজের প্রতিটি ধাপ কতটা নিখুঁতভাবে ডিজাইন করা। আবেগ দিয়ে নয়, বরং প্রজ্ঞা দিয়ে ইবাদত করতে হবে। একদম। অন্য মানুষকে সম্মান করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা এবং স্রষ্টার সামনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা, এগুলোই হল হজের প্রকৃত শিক্ষা। মূল নির্দেশিকার একেবারে শেষের দিকে বেশ কিছু চমৎকার দোয়ার উল্লেখ রয়েছে। সেখানে আল্লাহর কাছে ঋণমুক্তি থেকে শুরু করে স্বাস্থ্য, জান্নাতের সর্বোচ্চ শিখর, এমনকি নিজের চরিত্র সুন্দর করার জন্য চাওয়ার অসংখ্য দোয়ার কথা বলা হয়েছে। একজন হাজির মানসিকতা যে কতটা প্রসারিত হওয়া উচিত, তাই দোয়াগুলো পড়লেই বোঝা যায়। একদম ঠিক। এই দোয়াগুলো প্রমাণ করে যে ইসলাম শুধু পরকালমুখী নয়। একজন মোমেন তার স্রষ্টার কাছে দুনিয়ার কল্যাণও ততটাই গুরুত্বের সাথে চাইবেন, যতটা তিনি আখিরাতের জন্য চাইবেন। আর এখানেই আসে সেই চূড়ান্ত এবং সবচেয়ে গভীর চিন্তার বিষয়টি, যা আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। বিষয়টি কি? একজন হাজির মূল লক্ষ্য হল এই সফরের মাধ্যমে
অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসা। কিন্তু এই হজের সময় তিনি যে অত্যন্ত সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত এবং সাময়িক একটি আধ্যাত্মিক অবস্থার মধ্যে দিয়ে যান, যেখানে তিনি কাউকে কটু কথা বলেন না, একটি গাছের পাতাও ছেড়েন না, নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় মুভ করেন, এই অবস্থাটি তার দৈনন্দিন জীবনের রুটিনে ফিরে যাওয়ার পর তার মানসিকতা ও অভ্যাসের কতটা স্থায়ী ও মৌলিক পরিবর্তন ঘটাতে পারে? এটি সত্যি গভীর একটি ভাবনা। এই কয়েকদিনের কঠোর আধ্যাত্মিক প্রশিক্ষণ কি সত্যি মানুষের বাকি জীবনের পরিবর্তনের জন্য একটি স্থায়ী প্রভাবক হতে পারে? নাকি এটি কেবল একটি দুর্দান্ত অভিজ্ঞতা হয়েই স্মৃতির ফ্রেমে আটকে থাকে? এই চ্যালেঞ্জটি মূলত হজের সবচেয়ে বড় পরীক্ষা। শুরুতে আমরা এভারেস্ট জয়ের উপমা দিয়েছিলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছানোটা হয়তো সবচেয়ে কঠিন কাজ, কিন্তু আসল চ্যালেঞ্জ হল সেই উচ্চতার অভিজ্ঞতা বুকে ধারণ করে সমতলে ফিরে আসা এবং বদলে যাওয়া একজন মানুষ হিসেবে বাকি জীবন কাটানো। অসাধারণ একটি উপসংহার। আমাদের কথা শোনার জন্য, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। জাযাকাল্লাহু খাইর।